ঈদ উল ফিতরের ৭ দিনের ছুটিতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গতি ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে আমদানি রপ্তানি মিলিয়ে ৫৪,৮৯৮ টিইউএস কন্টেইনার হ্যান্ডেলিং করেছে কর্তৃপক্ষ। আমদানি পণ্যের ২৮,৯৬১ টিইউএস ও রপ্তানি পণ্যের ২৫,৯৩৭ টিইউএস এবং এর মধ্যে ১৮ মার্চ সর্বোচ্চ ১১,৮৬১ টিইউএস কন্টেইনার প্রসেস করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি মাসের ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটির ৭ দিনে ২৫,০৮,৬১৪ টন কার্গো এবং ৬৪টি জাহাজ হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। এর মধ্যে আমদানি পণ্য ছিল ২৩,৬১,৭৮৬ মেট্রিক টন এবং রপ্তানি হয়েছে ১,৪৬,৮২৮ মেট্রিক টন। ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ৪,৩৪,৪34 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করা হয়েছে। এ সপ্তাহে ৬৪টি জাহাজ বন্দরে বার্থিং ও হ্যান্ডেলিং করা হয়েছে। ১৯ মার্চ সর্বোচ্চ ১৪টি জাহাজ হ্যান্ডেলিং করা হয় এবং ছুটির আমেজ কাটিয়ে ২৩ মার্চ পুনরায় ১২টি জাহাজ হ্যান্ডেলিং করে বন্দর তার পূর্ণ গতিতে ফিরে এসেছে। ঈদের ছুটির মাঝে ২১ মার্চ কার্যক্রমে কিছুটা ধীরগতি থাকলেও পরবর্তী ২ দিনেই জাহাজ ও কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২৪ মার্চ বন্দরের ৫৯,০০০ টিইউএস ধারণ ক্ষমতার বিপরীতে ছিল ৪৩,২০০ টিইউএস। এর মধ্যে ৩৬,২৫৩ টিইউএস পূর্ণ কন্টেইনার, ২,৬৫৪ টিইউএস ডিপো কন্টেইনার ও ১,৬৫২ টিইউএস খালি কন্টেইনার। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজান ও ঈদের ছুটিকালীন জ্বালানি তেলের সাপ্লাই চেইন ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং তদারকি করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়, যার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের জেটি সাইট এবং বহির্নোঙরে পণ্য খালাস তদারকি ও পর্যবেক্ষণ নিবিড়ভাবে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের সংকটকালীন অগ্রাধিকার বার্থিং ও নেভিগেশনাল সাপোর্টের মাধ্যমে সবার সঙ্গে সমন্বয় করে চট্টগ্রাম বন্দর সংকট উত্তরণে ভূমিকা রেখেছে।